सजना है मुझे सजना के लिए सजना है मुझे। বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু বলো তোমরা। ভালো লাগছে তো? পলাশের মা এসে আমার দিক থেকে তো চোখই সরাতে পারবে না। আরে এখন আবার কে ফোন করলো? যাই ফোনটা ধরি। হ্যালো পলাশ, হ্যাঁ বলো, কোথায় তোমরা? আরে তুমি তোমার মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছো? সর্বনাশ। আচ্ছা ঠিক আছে রাখছি, আমার একটু তাড়া আছে, না মানে আর একটু সাজগোজও বাকি আছে আর কি। হ্যাঁ ঠিক আছে রাখো তো এখন ফোনটা, আমাকে একটু সাজতে হবে। বড় বৌদি, ছোট বৌদি, শিগগিরই আসো, পলাশের মা বেরিয়ে গেছে পলাশকে নিয়ে, তাড়াতাড়ি আসো তোমরা। বন্ধুরা এইদিকে মিষ্টির ডাক শুনে আমাদের রাধা সীতা মিষ্টির ঘরে চলে আসে। হ্যাঁ মিষ্টি বলো, তোমার সাজগোজ সব কমপ্লিট? হ্যাঁ গো বৌদি, পলাশ ওর মায়ের সাথে বাড়ি থেকে বের হয়ে গেছে। আর বৌদি দেখো তো আমার সাজটা ঠিকঠাক লাগছে কিনা, ভালো লাগছে তো আমাকে? হ্যাঁ মিষ্টি, তোমাকে তো এমনিতে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার গলায় না একটা হার পরলে ভালো লাগতো। কিন্তু বৌদি আমার তো পুঁতির কোনো হারও নেই গো। আরে মিষ্টি এরকম করে কেন বলছো? আমার কাছে আছে, তুমি বসো, হ্যাঁ আমি এক্ষুনি হারটা নিয়ে আসছি। হ্যাঁ বৌদি যাও তাড়াতাড়ি। আর মিষ্টি বলছি কি যে তোমাকে না একটা টিপ পরলে ভালো লাগতো, জানো তো কপালটা কেমন যেন খাবা খাবা লাগছে। আচ্ছা ঠিক আছে ছোট বৌদি, তুমি তাড়াতাড়ি যাও টিপের পাতাটা নিয়ে আসো। এই নাও মিষ্টি, এই হারটা পরো, এই হারটা পরলে বেশ ভালো লাগবে তোমাকে। এই নাও মিষ্টি টিপের পাতা, ঝপাঝপ পরে ফেলো, ঠিক আছে? চল সীতা আমরা রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ রে রাধা চ, মিষ্টি টিষ্টিগুলো সব বাড়তে হবে। হ্যাঁ চল। কি বন্ধুরা এইবার আমাকে ভালো লাগছে তো দেখতে, নাকি কি জানি বাবা, ভালো না লাগলে কি যে হবে। ও পুচি দিদি, তুমি কি জানো আজকে পলাশ কাকু আসবে মিষ্টি পিচির সঙ্গে বিয়ের কথা বলছে। আমরা তো মিষ্টি পিচির বিয়েতে অনেক মজা করব। চিঙ্কি দিদি আসবে, বুলটি দিদি আসবে, আমরা ডান্স করব। হ্যাঁ রে বুঝু ভাই, আমার তো অনেক প্ল্যান করা আছে। লাড্ডুও আসবে আমাদের সাথে, জানিস আমরা সবাই একসঙ্গে অনেক খেলা করব। হ্যাঁ মা, আস্তে আস্তে চলো। হ্যাঁ বাবা, একটু আমার হাতটা ধর খোকা। হ্যাঁ মা। আরে পলাশ কাকু তুমি চলে এসেছো? হ্যাঁ বুঝি সোনা, তোদের মিষ্টি পিসি কোথায় রে? মিষ্টি পিচি তো মিষ্টি পিচির ঘরে রয়েছে, মনে হয় সাজুগুজু করছে। আর মাম্মাম তো রান্নাঘরে রয়েছে। আচ্ছা তাহলে আর দেরি কেন, মিষ্টির ঘরেই আগে যাই, দেখি আজকে মিষ্টি কেমন সেজেছে। চলো মা চলো, আস্তে আস্তে চলো। আমার বৌমারে দেখাবি না রে খোকা? হ্যাঁ মা চলো গেলেই দেখতে পারবে। হ্যাঁ চল। আরে বেলের শব্দ, নিশ্চয়ই তার মানে পলাশ চলে এসছে। কে? আমি মিষ্টি, দরজা খোলো, মাকে নিয়ে এসছি। ও মা, পলাশ চলে এসছে ওর মাকে নিয়ে। হ্যাঁ দাঁড়াও, দরজা খুলছি। হ্যাঁ মিষ্টি, এই দেখো মাকে নিয়ে চলে এসছি। আরে আরে মিষ্টি কোথায় গেল? মেয়েটা পালালো নাকি আমাদের দেখে? আরে কোথায় রে, আমার বৌমা কোথায়? আরে মা তুমি এখানে একটু শান্ত হয়ে বসো। আসলে মিষ্টি না খুব লজ্জা পায়, তার জন্য যেই দরজাগুলো দেখেছে তুমি এসছো অমনি মনে হয় ভেতরের ঘরে পালিয়ে গেছে। রাধা বৌদি। আরে মাসিমা, আপনি প্রথম আমাদের বাড়িতে এলেন, কি যে ভালো লাগছে। নমস্কার মাসিমা, নমস্কার। হ্যাঁ নমস্কার, তোমাদের দেখেও আমার খুব ভালো লাগছে। এই রাধা এদিকে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ সীতা আসছি, দাঁড়া একটু অপেক্ষা কর। নমস্কার মাসিমা, আমি রাধা, আমি হচ্ছি মিষ্টির বড় বৌদি, বুঝেছেন? আর মিষ্টি ভেতরের ঘরে রয়েছে, ও তো খুব লজ্জা পায়। হ্যাঁ তা ওকে ডাকো, ওকে দেখার জন্যই তো আমি এসছি এখানে। আর কি ভালো লাগে অপেক্ষা করে থাকতে। ডাকো ওকে শিগগির ডাকো। মিষ্টি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ
নমস্কার, নমস্কার মাসিমা, নমস্কার। আরে আরে থাক থাক, আর প্রণাম করতে হবে না। তোমার জায়গা তো আমার পায়ে না গো, তোমার জায়গা আমার এখানে। নমস্কার, নমস্কার মাসিমা। আমি হচ্ছি মিষ্টির বড়দা, শ্যামলাল বাবু, বুঝেছেন? হ্যাঁ, নমস্কার নমস্কার মাসিমা। আমি হচ্ছি মিষ্টির চোদ্দা। মাসিমা, জানেন তো, মিষ্টিকে আমরা ছোটবেলা থেকে নিজের বাবার মতো করে মানুষ করেছি। বাবা মা আমাদের অনেক ছোটবেলাতেই হারিয়ে গেছে। আর এই ভাই পলাশটার হাতে আজকে আমি আমার মিষ্টিকে তুলে দেব। মিষ্টি জানি না আপনাদের বাড়িতে কীভাবে থাকবে। ও যখন যা চেয়েছে আমি ওকে তাই দিয়েছি। আরে আরে বড়দা, এরকম করে বলিস না। আমি তো জানি পলাশরা অনেক গরিব, তারপরেও তো আমি পলাশকেই বিয়ে করতে চাই। তুই দেখিস দেখিস দাদা, আমি না ওর সাথে অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো, দেখিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আর দেরি কেন? খুব শিগগিরই তোমাকে নিয়ে যাব আমাদের বাড়িতে। ভাই পলাশ, তুমি আমার এই ছোট্ট বোনটাকে ভালো রেখো, এই নিবেদনই করি আমি তোমার কাছে। হ্যাঁ, হে প্রভু, আমার কত দিনের স্বপ্ন ছিল যে আমার মিষ্টিটার বিয়ে আমি ওই সব শঙ্কর বাবুর ছেলের সঙ্গেই দেব, শহরের ধনী ব্যবসায়ী। কিন্তু এটা কি হয়ে গেল? যাক গে, কিছু তো করার নেই। তো মাসিমা, বলছি আমি মিষ্টির বিয়েটা এবছরই দিতে চাই, শুভস্য শীঘ্রম। আরে তাই নাকি? তো খুব ভালো কথা। আরে তাই? তাহলে তো খুব মজা হবে, দারুণ মজা হবে, খুব ভালো হবে। হ্যাঁ 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 রাধা, তুমি তো জানোই, একবার কথা দিলে কথার খেলাপ করার মানুষ এই শ্যামলাল বাবু না, বুঝেছো? তাই মিষ্টির বিয়ে পলাশের সঙ্গেই দেব, যেহেতু ওরা দুজন দুজনকে চায়। ঠিক আছে, এই কথাই রইলো। আচ্ছা মাসিমা, পলাশ বাবা, তুমি বসো, আমি একটু মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাসিমা, আজকে খুব সামান্যই দিলাম, যা গরম পড়েছে তাই একটু তরমুজের জুস, একটা খাজা আর একটা কালাকাত দিলাম। আরে না না সীতামা, এতটুকু দেওয়ারও দরকার ছিল না। আমার হবু বৌমা মিষ্টি মাকে দেখে আমার তো পেট এমনিই ভরে গেছে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জানো পলাশ, আমার না এখনো মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে দাদারা তোমার সাথে আমার সম্পর্কটাকে মেনে নেবে। হ্যাঁ মিষ্টি, আমিও ভাবতে পারিনি। তবে সত্যি শ্যামলাল দাদা আর কৃষ্ণ দাদার মতো মানুষকে পেয়ে আমার জীবন যেন ধন্য হয়ে গেল। হ্যাঁ পলাশ, আমিও।